নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পরিবেশবিদ্যার বিষয়ের উপর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন যেটি আছে সেটি হলো ইন্টারন্যাশনাল ওজোন ডে এটি কবে পালিত হয়? তো ইন্টারন্যাশনাল ওজোন ডে যে দিবস, ওজোন দিবস, সেটি পালিত হয় 16ই সেপ্টেম্বর। আর এটির মূল উদ্দেশ্য হলো, এই দিনটি পালনের মেন যে উদ্দেশ্য সেটি হলো যে ওজোন স্তরের যে ক্ষয় আর তার যে ক্ষতিকর প্রভাব এই সম্পর্কে গণসচেতনতা তৈরি করা। এটাই হচ্ছে এই দিনটি উদযাপনের বা পালনের মেন উদ্দেশ্য। 2 নাম্বার, মেধা পাটেকর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? তো মেধা পাটেকর তিনি একজন বিশিষ্ট সমাজকর্মী ছিলেন, আর তিনি যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হলো নর্মদা বাঁচাও আন্দোলন। তো নর্মদা নদীর ওপর যে ওই সর্দার সরোবর যে বাঁধ, সেটি নির্মাণের প্রতিবাদেই তিনি এই আন্দোলন শুরু করেছিলেন। 3 নম্বর প্রশ্ন, ইউএনইপি এটি কবে শুরু হয়? তো ইউএনইপি এটার পুরো নাম হলো ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউএনইপি। এটি কবে শুরু হয়েছিল? এটি হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। আমরা জানি যে 1972 খ্রিস্টাব্দে যে সুইডেনের স্টকহোমে মানব পরিবেশ বিষয়ক যে প্রথম সম্মেলন, সেই সম্মেলন হয়েছিল। তারই পরিণামস্বরূপ বা তারই পরেই এই ইউএনইপি বা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এটি শুরু হয়েছিল। 4 নম্বর, 1987 খ্রিস্টাব্দের 16ই সেপ্টেম্বর বিশ্বের 11টি দেশ তারা পরিবেশ সংক্রান্ত কোন চুক্তিতে আবদ্ধ হয়েছিল? তো 1987 খ্রিস্টাব্দের 16ই সেপ্টেম্বর যে চুক্তিটি হয়েছিল সেটি হলো মন্ট্রিল চুক্তি। আর এই চুক্তিতেই যে মেন উদ্দেশ্য ছিল সেটা হলো ওজোন স্তরের ক্ষয়কে নিয়ন্ত্রণ করা। ওই ওই জন্যই ওই 16ই সেপ্টেম্বর এই যে তারিখটি, এই তারিখটিকেই ইন্টারন্যাশনাল ওজোন ডে হিসেবে পালিত হয়। কারণ ওই যে 1987 খ্রিস্টাব্দের 16ই সেপ্টেম্বর এই দিনেই এই যে 11টি দেশ মিলে মন্ট্রিল চুক্তি স্বাক্ষর করেছিল, সেখানেই তাদের লক্ষ্য ছিল ওজোন স্তরের ক্ষয়কে হ্রাস করা। 5 নম্বর প্রশ্ন, জীব বৈচিত্র্য আইন কবে বলবৎ হয়? তো জীব বৈচিত্র্য আইন এটি বলবৎ হয়েছিল 2003 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি। আর এই আইনটি প্রণয়ন হয়েছিল 2002 খ্রিস্টাব্দে, আর এটা কার্যকর হয়েছিল 2003 খ্রিস্টাব্দে। তো এই যে আইন, এটার লক্ষ্য ছিল জীব বৈচিত্র্যকে সুরক্ষা করা, তারপর জৈবিক যে সম্পদ তার টেকসই ব্যবহার এগুলোকে নিয়ন্ত্রণ করা। এই বিষয়গুলোই ছিল জীব বৈচিত্র্য আইনের মূল লক্ষ্য। 6 নম্বর, 1972 খ্রিস্টাব্দের রাষ্ট্রসংঘের প্রথম মানব পরিবেশ বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 1972 খ্রিস্টাব্দে যে সম্মেলন হয়েছিল পরিবেশ বিষয়ক, সেটি হয়েছিল সুইডেনের স্টকহোমে। আর এই সম্মেলনের কথা একটু আগে আলোচনা করছিলাম যে এর পরেই ইউএনইপি, এই যে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটি প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর কিয়োটো সম্মেলন কবে হয়েছিল? তো কিয়োটো সম্মেলন এটি হয়েছিল 1997 খ্রিস্টাব্দে। জাপানের একটি শহর কিয়োটো, সেখানেই এই যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। আর এখানে যে সমস্ত দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছিল তাদের স্বাক্ষরের শর্তই ছিল যে তারা গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমাবে। এটাই ছিল স্বাক্ষরকারী যে দেশ তাদের সংকল্প। আর এই সম্মেলন বা এই চুক্তিতে এটাই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমাতে হবে। 8 নম্বর প্রশ্ন, জল দূষণ নিয়ন্ত্রণ আইন কবে বলবৎ হয়? তো জল দূষণ নিয়ন্ত্রণ আইন এটা বলবৎ বা চালু হয়েছিল 1974 খ্রিস্টাব্দে। 9 নম্বর, বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন কবে চালু হয়? এটা হবে 1981 খ্রিস্টাব্দে। জল দূষণ 1974 আর বায়ুটা হচ্ছে 1981। আর 10 নম্বর, ভারতীয় বন আইন কবে প্রবর্তন হয়? তো বন আইন এটা হয়েছিল 1927 খ্রিস্টাব্দে। আর এই বন আইন তখন 1927 খ্রিস্টাব্দে, তখন ভারত স্বাধীনতা অর্জন করেনি, তো এটি ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত একটি আইন। এর লক্ষ্য ছিল যে বনের
বন আর বনজ যে সমস্ত সম্পদ রয়েছে সেগুলোর উপর সরকারি নিয়ন্ত্রণকে কায়েম রাখা। এটাই ছিল এই ভারতীয় বন আইনের মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, এই ছিল আজকের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার আলোচনা। এই ভিডিও এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।